বেসিক্যালি এতক্ষণ রেকর্ডিং হচ্ছিল। ওকে, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের মেইন টপিক হচ্ছে কন্ট্যুর ইন্টিগ্রাল। কন্ট্যুর বা কন্ট্যুর ইন্টিগ্রাল আসলে এটার আগে অনেক কথা আছে। ইন্টিগ্রাল আইডিয়াটা কমপ্লেক্স ভ্যারিয়েবলস বা কমপ্লেক্স নাম্বারের জন্য কি রকম। আমরা এর আগে যখন একটা ইন্টিগ্রেশন শিখেছি সে এক্স স্কোয়ার ডিএক্স, তো আমরা ইনফ্যাক্ট আমি আরো ডিটেলে করি, আমরা অ্যান্টি ডেরিভেটিভের কনসেপ্ট থেকে ইন্টিগ্রাল ডেভেলপ করি। আমরা একটু ম্যাথ 120 হয়ে আসি এক দুই লাইন, যে আমরা জানি যে আমরা এক্স স্কোয়ার কে যদি ডিফারেন্সিয়েট করি আমরা 2x পাই, দেন উই কল এক্স স্কোয়ার টু বি দ্য অ্যান্টি ডেরিভেটিভ অফ টুয়াইস এক্স। এখন এই জিনিস আমরা কমপ্লেক্সেও শিখেছি। ইনফ্যাক্ট ইন্টিগ্রেশন অফ 2z dz যদি আপনার কোথাও থাকে আপনারা জানেন যেটা আসলে z স্কয়ার হবে। ইনফ্যাক্ট আপনারা দেখেছেন যে আরো এরকম দেখেছেন যে ডেরিভেটিভ অফ log z ইজ 1/z। তবে আমরা একটা ওই আর্গুমেন্টের ক্ষেত্রে একটা 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 টাইম পিরিয়ড 0 থেকে 2 পাই নেসেসারি না, বা -পাই থেকে পাই নেসেসারি না। এনি আলফা থেকে, এই পার্টিকুলার কেসটার জন্য এনি আলফা থেকে আলফা প্লাস 2 পাই এর মধ্যে আমার আর্গুমেন্টটাকে থাকতে হবে, এই শর্তে লগ জেড এর ডেরিভেটিভ 1/z হয়, রাইট? তো সেই একই লজিকে আমরা 1/1/z এর ইন্টিগ্রাল লগ জেড লিখে দিতে পারি আন্ডার দ্য সেম কন্ডিশন। তো এই তো তাহলে অ্যান্টি ডেরিভেটিভ, তাহলে আর কি শিখার আছে, তাই না? ব্যাপারটা এরকম। তো শিখার আছে কোন জায়গায় আমি একটু বলি। এই সেম ইন্টিগ্রালটাই 2x dx আমরা এখানে x ইকুয়ালস টু 1 থেকে 5 এর মাঝখানে যখন করি তখন ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়ে যায় না? যখন আমরা অ্যাকচুয়ালি ইন্টিগ্রাল করি নট অ্যান্টি ডেরিভেটিভ তখন ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়ে যায়। সো এখানে 5 স্কয়ার মাইনাস 1 স্কয়ার, সো অ্যান্সার ইজ 24। এখানে আমরা সিমিলার কিছু করতে গেলে কি করব? ইন্টিগ্রাল টু জেড ডিজেড, হোয়াট অ্যাবাউট দ্য আপার অ্যান্ড লোয়ার লিমিট? আমি নিশ্চয়ই এখানে 1 এন্ড 5 অলওয়েজ বসাবো না, কখনো কখনো বসানো লাগতে পারে, বাট অলওয়েজ নিশ্চয়ই বসাবো না। তাহলে এটা অ্যাকচুয়ালি রিয়েল ইন্টিগ্রাল হবে, কমপ্লেক্স ভ্যারিয়েবল ইন্টিগ্রাল তো হবে না। সো উই আর সাপোজ টু ডিল উইথ কমপ্লেক্স নাম্বারস বিকজ জেড একটা কমপ্লেক্স নাম্বার। সো মেবি 1 প্লাস আই থেকে 5 মাইনাস 2i এরকম টাইপের লিমিট হয়তো বা থাকবে, রাইট? বাট দেন এগেইন আমি অন্য কালারে দেখাই। রিয়েল নাম্বারের ক্ষেত্রে আমরা সাম কার্ভকে যখন ইন্টিগ্রাল করি 1 থেকে 5 এর মাঝখানে যখন করি, সো আমি আসলে এটা একটা ফিজিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, আমি এটাকে এভাবে স্ট্রিপসে ডিভাইড করি, রাইট? দেন ইন্ডিভিজুয়াল ছোট ছোট এরিয়াগুলোকে সাম আপ করি, দ্যাটস দ্য ফিজিক্যাল ব্যাকগ্রাউন্ড। এইখানে ফিজিক্যাল ব্যাকগ্রাউন্ড কি হবে? বিকজ জেড এখানে এক্স এক্সিস এর মধ্যে এক্স এক্সিস একাই হচ্ছে 1 থেকে 5 একটা ইন্টারভালকে হোল্ড করে, এন্ড 1 থেকে 5 পর্যন্ত যাওয়ার একটা মাত্র রাস্তা অ্যাভেলেবল, জাস্ট ওয়াক থ্রু দিস লাইন, work through x-axis. But what about complex numbers? The complex number is said this is 1 plus I and this is 5 minus 2i. So 1 plus I and 5 minus 2i. এখান থেকে এখানে আমার প্রশ্ন আসতে পারে, ঠিক আছে গেলাম, যাব কিভাবে? এই রাস্তায় নাকি এই রাস্তায় নাকি এই রাস্তায়? অনেক রাস্তা থাকতে পারে, যেখানে কিনা রিয়েল নাম্বারের ক্ষেত্রে একটা মাত্র লাইন ছিল এক্স এক্সিস, এখানে আমি কোন লাইন বরাবর যাব, রাইট? সো দেন কামস দ্য আইডিয়া অফ কন্ট্রোল। বেসিক্যালি এইটা যেহেতু আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন, রাইট? এন্ড এখন পর্যন্ত ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ডেবল? ওকে, দ্য থিং ইজ জেড যেহেতু দুইটা, মানে জেড আসলে একটা সিঙ্গেল ভ্যারিয়েবল কিন্তু দুইটা কম্পোনেন্ট, আমি বারবার কম্পোনেন্ট ওয়ার্ডটা ইউজ করি বাট এটা জাস্ট আমার মেড আপ টার্ম, এরকম কোনো টার্ম অ্যাভেলেবল না। হ্যাঁ, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে জেড এর মধ্যে দুইটা কম্পোনেন্ট আছে, রিয়েল এন্ড ইমাজিনারি কম্পোনেন্ট। দে ওয়ার্ক লাইক টু এক্সেস, রাইট? সো এইটা আসলে ফাংশন অফ টু ভ্যারিয়েবলস এর মতো করে বিহেভ করা উচিত। আমরা ম্যাথ 120 তে শিখেছি যে সাম z ইকুয়ালস টু f অফ xy কিভাবে ওয়ার্ক করে, যে সাম এখানে এভরি পয়েন্টে একটা হাইট আছে, আমরা এভাবে চিন্তা করি, এন্ড ইন্টিগ্রাল গুলো এরকম হয়, ফিজিক্যাল সিগনিফিকেন্স এর একটা ভলিউম প্রডিউস করে। বাট এখন এটা কিছুটা সিমিলার হবে বাট এক্স্যাক্টলি সিমিলার না, বিকজ আমরা আসলে 3 ডাইমেনশনাল R3 নিয়ে আমরা আসলে ডিল করতেছি না, আমরা ডিল করতেছি কমপ্লেক্স ম্যাপিং নিয়ে। সো জেড প্লেন থেকে ডাব্লিউ প্লেনে কোন একটা ম্যাপিং নিয়ে আমি ডিল করতেছি, যেখানে জেড প্লেনে একটা ইনিশিয়াল পয়েন্ট দেওয়া আছে আই, আচ্ছা ক্যাপিটাল আই দিই, একটা ফাইনাল পয়েন্ট দেওয়া আছে এফ, এন্ড এই বরাবর আমাকে যেতে হবে, এন্ড দেয়ার কুড বি মেনি পাথস।
আমাদের জাস্ট একটা মাত্র সিঙ্গেল, আপনারা বলতে পারেন যে স্যার তাহলে আমরা স্ট্রেট লাইন বরাবর যাবো বিকজ দিস ইজ দ্য শর্টেস্ট পাথ। আমরা অ্যাজিউম করে কিছু বলে দিলেই হবে না, মানে আইডিয়াটাকে ডেভেলপ করতে হবে এবং কনসিস্টেন্ট হতে হবে অন্যান্য জায়গার ম্যাথমেটিক্স এর সাথে। তো আমরা কি করি, আইডিয়াটা হচ্ছে এটা বেসিক্যালি, যে কোনো একটা কমপ্লেক্স ইন্টিগ্রাল যখন আমাকে এভাবে দেয়া হয়, এই ইন্টিগ্রালটা ওভার সাম কার্ভ হয়, সাম কার্ভ সি, এবং কার্ভটার নামটাকে আমরা ধরেন দিস দ্য সি কুড বি এ সার্কেল x square plus y square equals to 1. So maybe আমি একটা এক্সাম্পল দিছি, f of z maybe হচ্ছে সাম ফাংশন z square ওভার সাম কার্ভ c, এন্ড হচ্ছে সো আইডিয়াটা হচ্ছে এখানে z স্কয়ার ফাংশন থাকবে, ইন্টিগ্রালের নিচে আমি c ওয়ার্ডটা লিখবো যেটা কিনা ইজ দ্য নেম অফ দ্য কার্ভ, এন্ড জেড প্লেনে এটা একটা সার্কেল আমরা জানি। সো এই কার্ভটাকে এভাবে না লিখে আমরা যদি কমপ্লেক্সলি ডিল করতেছি, দিস লুকস মোর ফর্মাল, আমরা যদি এভাবে লিখি। সো এরকম একটা কার্ভ আপনাকে দেওয়া হইলো, দিয়ে বলা হইলো ও অ্যালং দিস কার্ভ। সো আইডিয়াটা হচ্ছে এখানেই, আমি একটা অন্য কালার ইউজ করি, আমি যে কোনো একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করে একটু একটু করে হাঁটি হাঁটি পা পা করে আগাবো ফর ইচ অফ দোজ পয়েন্টস। এখানে কোন একটা পয়েন্ট হইতে পারে, এই পয়েন্টটা হচ্ছে 1 0, আর এই পয়েন্টটা হচ্ছে 0 i, রাইট? আমি ব্র্যাকেটস দিয়ে লিখতেছি, আপনারা বুঝে নিয়েন। সো এইভাবে এভরি পয়েন্টের একটা কোঅর্ডিনেটের মতো আছে, ওই কোঅর্ডিনেটের ভ্যালুটা আমি এই জেড স্কয়ারে বসিয়ে আমি একটা হাইট পাবো, সেই হাইট গুলাকে ইন্টিগ্রেট করতেছি, সাম আপ করতেছি ইন এ ওয়ে, দিস ইজ দ্য আইডিয়া। সো এইভাবে কন্ট্যুর ইন্টিগ্রাল ব্যাপারটা ওয়ার্ক করতেছে। বাট আমি এর আগে তো কখনো এরকম কিছুটা এই ধাঁচের ইন্টিগ্রাল আমরা 120 তে করে আসছি, বাট ওখানে আমরা কন্ট্যুর ওয়ার্ডটা ইউজ করিনি। হোয়াট ইজ দিস কন্ট্যুর? কন্ট্যুর হচ্ছে একটা কার্ভ যার কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক থাকবে। স্পেশাল ক্যারেক্টারিস্টিক কি? ফার্স্ট অফ অল, ইট হ্যাজ টু বি কন্টিনিউয়াস, এন্ড সেকেন্ড অফ অল, ইট হ্যাজ টু বি না, ইট ক্যান বি পিস ওয়াইজ। সো এই কথাটার মানে আসলে কি আমি একটু বুঝাই, সেটা হচ্ছে এইরকম একটা কার্ভ যদি হয়, দিস ইজ এ সিঙ্গেল পিস অফ কার্ভ যেটা কন্টিনিউয়াস এভরিওয়্যার, কিন্তু আমি আরেকটা কার্ভ আপনার, আচ্ছা কার্ভ নেসেসারিলি ক্লোজড হবে এমন না, আমি এরকম একটা প্যারাবোলা নিয়েও কাজ করতে পারি, সে -1 থেকে +1 এর মধ্যে এই প্যারাবোলাটা, দিস ইজ অলসো এ কার্ভ এন্ড দিস ইজ কন্টিনিউয়াস এভরিওয়্যার ফ্রম -1 to 1, এবং এটা পিস ওয়াইজ না, সিঙ্গেল পিস। বাট আমি যদি এরকম কিছুটা ড্র করি, এইরকম একটা প্যারাবোলা, দেন এরকম একটা স্ট্রেট লাইন, দেন এরকম আরেকটা প্যারাবোলা, মনে করেন এটা এসে 10 এ থামছে, দিস সে ফর এক্সাম্পল দিস ইজ 5, দিস ইজ 1, দিস ইজ -1। এই -1 থেকে 10 পর্যন্ত একটা কার্ভ সেগমেন্ট আছে, যেটা চিন্তা করেন যেটা নট কন্টিনিউয়াস। আচ্ছা এটা কন্টিনিউয়াস এভরিওয়্যার আসলে, বাট এটা আসলে আমরা এটাকে বলি পিস ওয়াইজ কন্টিনিউয়াস। এটা তিনটা পিস আছে, রাইট? সেটা হচ্ছে, একটা হচ্ছে এই পিসটা, আর একটা হচ্ছে এই পিস, এন্ড আরেকটা হচ্ছে এইটা। সো কমপ্লেক্স ইন্টিগ্রেশন যখন আমরা করব, আমাদের যে কার্ভ সি অর ডি অর হোয়াট এভার দ্য নেম আপনি ইউজ করতেছেন, ডাজন্ট ম্যাটার, ওই কার্ভটা এইরকম কিছু একটাও হইতে পারে যেটা মোর দ্যান ওয়ান সেগমেন্টে ডিভাইডেড, ইচ সেগমেন্ট হ্যাজ টু বি কন্টিনিউয়াস, অলরাইট? আর কন্টিনিউয়াস মানে কোন কন্টিনিউয়াস? এই কন্টিনিউয়াস কিন্তু সেই ছোটবেলা থেকে জেনে আসা কন্টিনিউয়াস না। আমি একটু আগে আসলে বলে ফেলছি এটা কন্টিনিউয়াস, কিন্তু এভাবে ডিরেক্টলি আমি আসলে বলতে পারি না, তার কারণ মানে ও সরি সরি, এটা ওই কন্টিনিউয়াস, আই এম সরি, আমি কারেকশন করতেছি। এইখানের যে কন্টিনিউয়াস এর কথা মেইন করা হচ্ছে, এটা আমাদের ছোটবেলার কন্টিনিউয়াস। আর এফ অফ জেড কন্টিনিউয়াস কিনা, দ্যাট ইজ অ্যানাদার থিং। সেটার জন্য হচ্ছে আমাদের ওই যে লেফট হ্যান্ড লিমিটটা না। হ্যাঁ, কিছু বললেন কেউ? আচ্ছা, বললাম যে লিমিট করতে হবে না তখন ওটাকে, লেফট লিমিট আর রাইট লিমিট? লেফট আর রাইট না, আসলে এভরি ডিরেকশনে লিমিট লাগবে, এন্ড সেই লিমিটটা সেম হওয়া লাগবে। সো এইটার কন্টিনিউটি হচ্ছে সেই অনেক ভেজালে, আর ইপসিলন ডেল্টা দিয়েও ডিফাইন করা যেতে পারে। সো যখন আমি এফ অফ জেড এর কন্টিনিউটি নিয়ে কথা বলতেছি, সেটা কিন্তু আমাদের এই কোর্সে শেখা ডিফিকাল্ট কন্টিনিউটিটা, আমি এভাবে টার্মিনোলজি দিলাম। আর এইটা হচ্ছে ইজিয়ার কন্টিনিউটি, যেটা ছোটবেলা থেকে জেনে আসতেছি। এনিওয়ে, তো এখন দিস ইজ হোয়াট এ কন্ট্যুর ইজ। এখন একটা আমরা এখানে যেটা বলেছি, সো দ্য ইন্টিগ্রেশন হ্যাজ টু বি ডান ওভার এ কন্ট্যুর। এন্ড এই ইন্টিগ্রেশনটা কিভাবে ওয়ার্ক করে বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল দেখি। হ্যাঁ, সে ফর এক্সাম্পল আমরা ইন্টিগ্রেট করতেছি y মাইনাস এক্স মাইনাস i 3x স্কোয়ার, এক সেকেন্ড, dz. So this is our f of z.
f of z মানে তো আসলে f of x plus iy. So there can be x, there can be y, and there can be I. So এটা একটা সেন্স মেক করতেছে, this is a complex function over some curve c. ইনফ্যাক্ট আমি আসলে এখানে একই প্রবলেম একাধিক কন্ট্রোল বরাবর দেখাইতে চাই। ফর দ্য টাইম বিং আমরা C1 নিয়ে কাজ করতেছি, যেখানে C1 এর ডেফিনেশনটা কি আমি বলি, আসলে আমি একটা ড্রয়িং দিয়ে বুঝাইতে চাই। এক সেকেন্ড। এই পয়েন্টটা সে 1 প্লাস আই, কার্টেশিয়ান স্টাইলে চিন্তা করলে দিস ইজ 1,1 পয়েন্ট। আমি আসলে আমার C1 হচ্ছে আমার কার্ভ, এইটা এইমাত্র যেটা আমি ড্র করেছি, দ্যাট ইজ আমি আসলে 0 থেকে 1 প্লাস আই তে মুভ করব। এন্ড এই কার্ভটার নাম, এই কন্ট্রোরটার নাম আমি দিলাম C1। এখন আমি আরেকটা কন্ট্রোর নিয়ে কাজ করব, সেটা এখানে দেখাচ্ছি, একই গ্রাফেই ড্র করব। এটা আমি ইচ্ছা করে রেড ড্র করলাম ডিফারেন্সিয়েটটা বোঝার জন্য। এই পাথটার নাম আমি দিলাম C2। আমি এখানে দুইটা অঙ্ক করতেছি অ্যাকচুয়ালি। তো কি আমরা C1 নিয়ে আগে একটু ডিল করি, C1টা লুকস ইজিয়ার, নাকি C2 আগে করব? C1টাই আগে করি। সেটা হচ্ছে আমি এই যে ডিজেডটা আপনারা বুঝতেছেন কিনা জানি না, জেড যেহেতু x প্লাস iy, তাহলে ডিজেডটা কি হয়, dx প্লাস i dy, রাইট? সো আসলে সবাইকে এক্স ওয়াই টার্মসে নিতেছি আমি, কারণ অনেক এক একটা প্রবলেম এক একভাবে ডিল করা লাগতে পারে। এই প্রবলেমটা এইভাবে ডিল করলে সহজ হয়, আপনারা জাস্ট দেখতে থাকেন, যেহেতু এটা ফার্স্ট এক্সাম্পল, শুধু অবজার্ভ করেন আপাতত। সো দিস ইজ অ্যাকচুয়ালি dx প্লাস i dy। এখন অ্যাজ লং অ্যাজ আমরা C1 বরাবর মুভ করতেছি, C1 তো একটা স্ট্রেট লাইন, রাইট? এই স্ট্রেট লাইনটার ইকুয়েশনটা কি হবে কেউ বলতে পারবেন? দিস ইজ 0,0 and this is actually 1,1, এইভাবে কার্টেসিয়ান ওয়েতে চিন্তা করেন। তাহলে এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন যে y equals to x, এটা কি সবাই বুঝতেছি? জি স্যার। তাহলে dy কি হবে? dx। সো আমি চাইলে সবাইকে x এ কনভার্ট করতে পারি না, এই পেয়ার অফ ইকুয়েশনস ইউজ করে y এর জায়গায় x বসায় দিব, dy এর জায়গায় dx বসায় দিব। সো আমি আসলে যেটা করতেছি, y এর জায়গায় x বসাচ্ছি আর dx এর জায়গায় dy এর জায়গায় dx বসাচ্ছি, সো দ্যাট দ্য এন্টায়ার ইন্টিগ্রেশন কনভার্টস ইনটু x অনলি। সো এখন আমার ভ্যারিয়েবল শুধু x, এন্ড x এর ভ্যালুটা কত থেকে কত পর্যন্ত ভ্যারি করে? এইটুকু জায়গাতে x ভ্যারি করতেছে। সো এইখানে x 0, এইখানে x 1। সো ভ্যারিয়েবল যেহেতু x, তার মানে আমি লিমিটও বসাবো শুধু x এর। সো 0 থেকে 1, আর এখানে কিছু সিম্পলিফিকেশন হয়ে যাচ্ছে, x x ক্যান্সেল আউট হয়ে যায়, সো -3i(x²). আবার এখানে যদি dx টা কমন নেন, 1 প্লাস i dx। এখন এই বাকি অঙ্কটা আসলে খুবই সহজ একটা অঙ্ক। কিভাবে দেখেন, আপনার -3i টা কমন যায় বাইরে, আবার 1 প্লাস i টাও কমন যায় বাইরে, ইন্টিগ্রালের ভিতরে থাকে শুধু x² dx, x ইকুয়ালস টু 0 থেকে 1। তাহলে -3i টা গুণ করে দিলে ভিতরে কি হয়, -3i -3i², মানে হচ্ছে +3, আর এখানে আসছে x³/3। 0 থেকে 1 পুট করলে এই ইন্টিগ্রালটা সোজা এটার ভ্যালুটা 1 আসে। সো আলটিমেটলি 3 টা কমন নিলে আসে হচ্ছে 1 - i। একটু এক সেকেন্ড। ওকে, আচ্ছা 3 টা কোথায় গেল? নিচের 3 টা স্যার থাকবে তো ওটা। তো এই 3 দুইটা ক্যান্সেল আউট হয়ে যায়, রেজাল্টটা আসে হচ্ছে 1 - i, এন্ড দিস ইজ দ্য অ্যান্সার। সো আমরা দেখতে পাইলাম যে এই ডিরেক্টলি C1 বরাবর, ডিরেক্ট স্ট্রেট লাইন বরাবর মুভ করলে এই ইন্টিগ্রালের রেজাল্টটা, মানে ক্যালকুলেশনটা কিভাবে ওয়ার্ক করতেছে দেখলাম, এন্ড এরকম একটা রেজাল্টে আসলাম। এই ক্যালকুলেশনটুকুতে যারা আছেন বুঝতে কোথাও কোনো সমস্যা থাকলে বললেন, আদারওয়াইজ আমরা এবার C2 কে ইউজ করে অ্যাপ্রোচ করি। ইন্টিগ্রালটা হবে সেম।
সো ইন্টিগ্রাল, ভুলে গেলাম, y minus x minus 3ix square, y minus x minus 3ix square dz। এইবার আমাদের কার্ভ হচ্ছে C2, আমি আরেকবার ড্র করে ফেলি। C2 টা হচ্ছে এই পর্যন্ত আসবো, তারপর এই পর্যন্ত যাব, সো 1 plus I, দিস ইজ আওয়ার C2। এখন আমাদের dz টা আগের মতোই dx plus I dy। এখন দেখেন পিস, এর আগে C1 টা ছিল হচ্ছে পিস ওয়াইজ, ছিল না, ডিরেক্ট ছিল, কিন্তু C2 টা কিন্তু এবার একটা পিস ওয়াইজ সিচুয়েশন। সো আমাকে দুইটা পিসকে আলাদাভাবে ট্রিট করতে হবে। সো আমরা একটা কাজ করি, এই ফার্স্ট পোর্শনটার নাম দিয়েছে C2 ড্যাশ, আর সেকেন্ড পোর্শনটার নাম দিয়েছে C2 ডাবল ড্যাশ। সো আমি পুরো ইন্টিগ্রালটাকে দুইটা ভাগে ভাঙবো, একটা হচ্ছে C2 ড্যাশ, এখানে সেম ইন্টিগ্রাল, আরেকটা হচ্ছে একই জিনিস লিখতে হবে, সেম জিনিসটা এখানেই লিখতে হবে, আরেকটা হচ্ছে C2 ডাবল ড্যাশ, এবং এই সেম জিনিসটা এখানে লিখতে হবে। আমি একটু ভেঙে করতেছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন ইনফ্যাক্ট আমার মনে হয় আমি লিখেই ফেলি, এক সেকেন্ড। সো y minus x minus 3ix square dx plus I dy। এরপর আরেকটা ইন্টিগ্রাল থাকবে, এটা হচ্ছে C2 ডাবল ড্যাশ y minus x minus 3ix square dx plus I dy। সেম জিনিস দুইবার লিখছি, জাস্ট দুইটা কার্ভে আমি ভেঙেছি। হোপফুলি এই পর্যন্ত আপনারা ওকে। এখন অ্যালং C2 আমি এখানে C2 এর আগের মতো কাজই করব, C1 কার্ভের ইকুয়েশন ডেভেলপ করেছিলাম, তাহলে C2 ড্যাশের ইকুয়েশনটা আমরা জানতে চাই। বলেন তো কি হবে C2 ড্যাশের ইকুয়েশন? x equals to 0। হ্যাঁ, y এক্সিস্ট যেহেতু, সিম্পলি x equals to 0, আর x equals to 0 হওয়ার মানে dx কত? ইনফ্যাক্ট x equals to 0 হওয়া লাগে না, x equals to এনি কনস্ট্যান্ট যদি হইতো তাহলেও dx equals to 0 হইতো। আর এখানে নট জাস্ট এনি কনস্ট্যান্ট, আমাদের ফেভারিট কনস্ট্যান্ট 0। তো C2 এর ইকুয়েশন হচ্ছে x equals to 0 and dx equals to, তার মানে অটোমেটিক্যালি 0 হবে। সো এই C2 ড্যাশ, সরি, সো C2 ড্যাশের জন্য আমাদের কিছু সিম্পলিফিকেশন হচ্ছে, কি রকম দেখেন, y মাইনাস এই x টা থাকবে না, 3ix স্কয়ারটাও থাকবে না, পুরোটা 0 হয়ে যাবে। তাহলে মাইনাসটা না লিখি, জাস্ট y, সিম্পলি y। এইবার y dy। এইখানে dx টা থাকবে না, এটাও 0, তার মানে জাস্ট I dy, রাইট। এবং এখন এর লিমিটটা ছিল হচ্ছে 0 থেকে I পর্যন্ত, দিস পয়েন্ট ইজ I। কিন্তু এখন আমরা চিন্তা করবো এইভাবে যে এটা শুধু y এক্সিস এর লিমিট হয়ে যাবে, রাইট? z ইকুয়ালস টু 0 থেকে I, এই C2 ড্যাশ বরাবর। বাট এখন আমরা y এর লিমিট ইউজ করবো, তা y এর লিমিটটা কি হবে? এইটুকু, 0 থেকে I কিন্তু না, 0 থেকে 1। I হচ্ছে, y হচ্ছে ইমাজিনারি পার্টটা, z ইকুয়ালস টু x প্লাস I y। y টার ভিতরে কিন্তু I টা থাকবে না, এটা বাইরে। সো এখানে জাস্ট 1 হবে, নট I। প্লাস এবার আমরা পরের ইন্টিগ্রালটাকে ডিল করি, C2 ডাবল ড্যাশ। C2 ডাবল ড্যাশের ইকুয়েশন কি? y equals to y equals to 1, রাইট? y equals to I না, কিন্তু দেখেন y কিন্তু একটা রিয়েল ভ্যারিয়েবল, সো y equals to 1, রাইট? yes sir। তাহলে এখান থেকে dy কত? 0। 0। সেম কাজটা আমরা এখানে করি, y equals to 1 বসিয়ে দিই, x যা আছে থাকবে, আর dy যেহেতু 0, এখানে শুধুমাত্র dx থাকবে। আর এখন লিমিটটা কার হবে? জাস্ট x এর। এখন x এর লিমিট কত থেকে কত? এর আগের পেজেও ইউজ করছি, এটা 0 হচ্ছে থেকে 1। 0 থেকে 1। এখন আমি যদি কোনো মতে এই অঙ্কটা শেষ করতে পারি, তাহলেই আশা করি কাজ শেষ। আমরা এখান থেকে শুরু করি। তাহলে প্রথমটা হচ্ছে আইটা কনস্ট্যান্ট হিসেবে বাইরে থাকবে, শুধু y dy, তাহলে y স্কয়ার বাই 2, 0 থেকে 1, প্লাস এর পরেরটার অবস্থা কি দেখি, 1 এর ইন্টিগ্রেশন x, আর মাইনাস, আমি একটা কাজ, হ্যাঁ মাইনাস না, কাজ টাচ করা লাগবে না, 1 মাইনাস, সিম্পলি করি, x স্কয়ার বাই 2 মাইনাস x কিউব বাই 3 হয়, তাহলে 3টা কাটা চলে যায়, তার মানে ix কিউব। এই পুরোটা হচ্ছে 0 থেকে 1।
এর পরের লাইন উপরের এই ইন্টিগ্রালটা কি হয়, সিম্পলি হাফ, সো হাফ আই প্লাস, এবার এই ইন্টিগ্রালে ভ্যালু পুট করি, প্রথমে এক্স এর যদি ভ্যালু পুট করি 1 মাইনাস 0 ইজ 1, মাইনাস এক্স স্কোয়ার বাই 2 তে ভ্যালু পুট করলে হয় হাফ, মাইনাস আই ইন্টু এক্স কিউবে ভ্যালু পুট করলে হয় জাস্ট 1। তো এটাকে সিম্পলিফাই করে ফেলি, 1 মাইনাস হাফ, রিয়েল হচ্ছে নাম্বারস এইটুকু, তার মানে খালি হাফ, আর হাফ আই মাইনাস আই হচ্ছে মাইনাস হাফ আই। আমি যদি হাফ কমন নিই একটা, রেজাল্ট আসে 1 মাইনাস আই। সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। এই লেফট বোর্ড আর রাইট বোর্ড ডিভিশন, এখানে এই পার্টটার কারণে একটু উদ্ভট ডিভিশন হয়ে গেছে, আপনারা কনসিডার করেন, একটু দেখতে উদ্ভট হয়ে গেছে, এখানে জুতার মতো শেপের কিছু একটা এসে পড়ছে। এনিওয়ে, হাফ ইন্টু 1 মাইনাস আই, আপনাদের কারো কি মনে আছে আগের পেজে অ্যান্সার কত আসছিল C1 বরাবর? জাস্ট 1 মাইনাস আই, বাট এখন আসলো হাফ অফ দ্যাট ভ্যালু, মানে এক্স্যাক্টলি একটা হাফ টাইমস আসছে, এটা ভুলে যান। মানে মেইন আইডিয়াটা হচ্ছে যে রেজাল্ট আর ইন্টিগ্রাল C1 বরাবর যা আসছে আর C2 বরাবর যা আসছে, দে আর নট ইকুয়াল। তার মানে আমরা দেখতে পেলাম যে ফাংশন গুলা ইন জেনারেল আমরা কমেন্ট করতে পারি যে ইন জেনারেল পাথ ডিপেন্ডেন্ট, কোন কন্ট্রোল বরাবর যাচ্ছি, ইনিশিয়াল এন্ড ফাইনাল পয়েন্ট হোক সেম, কোনো প্রবলেম নাই, কিন্তু কোন পাথ বরাবর বা কোন কন্ট্রোল বরাবর আমি ইন্টিগ্রেট করতেছি তার উপর রেজাল্টটা ডিপেন্ড করে, রাইট? সো আমরা এখন একটা কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারে, আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস কি ইকুয়াল হইতে পারে? দ্য অ্যান্সার ইজ, ফাংশনটা যদি কন্টিনিউয়াস এন্ড স্মুথ হয়, এফ অফ জেড যদি কন্টিনিউয়াস হয়, দেন integral f of z dz becomes independent of c। এখন এই কন্টিনিউয়াস কোথায়? ইন দ্য ডোমেইন। হ্যাঁ, আমরা যেই রিজিয়নের মধ্যে, যেই রিজিয়ন নিয়ে ডিল করতেছি, সেই রিজিয়নে যদি এভরিওয়্যার কন্টিনিউয়াস হয়, তাহলে সেই রিজিয়নের মধ্যে আপনি একটা ইনিশিয়াল পয়েন্ট চুজ ধরেন, এইটা কার্ভ এবং এইরকম একটা রিজিয়ন নিয়ে আমরা ডিল করতেছি, এই রিজিয়নের মধ্যে এভরি পয়েন্টে এফ অফ জেড কন্টিনিউয়াস। এখন এই রিজিয়নের মধ্যে আপনি পছন্দ মতো একটা ইনিশিয়াল পয়েন্ট নেন আর পছন্দ মতো একটা ফাইনাল পয়েন্ট নেন, এরপর ওয়ান্স ইউ ফিক্স দ্য আই অ্যান্ড এফ, দেন আপনি যেই পাথ বরাবরই ইন্টিগ্রেট করেন না কেন, ডাজন্ট ম্যাটার, রেজাল্ট সেম প্রডিউস করবে। এই যে আমি তিন কালারের পাথ ড্র করলাম, এই তিন পাথ বরাবর সেম রেজাল্ট প্রডিউস হবে। কন্ডিশনটা হচ্ছে আপনি আপনার পয়েন্ট দুইটাকে কন্টেইন করে এরকম একটা, এবং আপনার পুরা যেই কার্ভ বরাবর ইন্টিগ্রেট করতেছেন তাকে কন্টিনিউ করে, এইরকম কোন একটা রিজিয়ন থাকতে হবে যে রিজিয়নে এফ অফ জেড এভরি পয়েন্টে কন্টিনিউয়াস। তো আমরা এইটা একটু এক্সপেরিমেন্ট করি, কথাটা ট্রু কিনা। এটা এক্সপেরিমেন্ট করার জন্য সবচেয়ে সহজ কন্টিনিউয়াস ফাংশন আমরা এই কোর্সে এ পর্যন্ত অনেকবার ইউজ করেছি, জেড স্কোয়ার, রাইট? এন্ড হুইচ ইজ জাস্ট আগের অঙ্কের মতো করে মিলায় করার জন্য আমাকে একটু কষ্ট করে ইউ আর ভিট ফরম্যাটে বের করতে হবে। সো আমি এইটা দিয়ে টেস্ট করি যে এই সেম আগের মতো দুইটা পাথ বরাবরই আমরা ইন্টিগ্রেট করব এই অঙ্কটাকে, আগের কন্ট্যুর দুইটি আমরা ইউজ করব। প্রথমে C1, আচ্ছা C1 বরাবর যদি করি, C1 এর ক্ষেত্রে আমাদের আইডিয়াটা কি ছিল? y ইকুয়াল টু x, তাই না? C1 টা ছিল হচ্ছে ডিরেক্টলি 1 প্লাস i তে চলে যাওয়া। সো দিস ইজ আওয়ার C1। সো y এর জায়গায় x, আর C1 এর ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু x, তার মানে dy ইকুয়ালস টু dx। সো x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস 2ixy, আর এখানে dx প্লাস i dx, আমি একটা dx কমন নিয়ে ডিরেক্টলি এটা লিখতে পারি। এন্ড যেহেতু এখন আমাদের সবই x এ চলে গেছে, x ইকুয়ালস টু 0 থেকে 1 আগের মতোই, কিছু সিম্পলিফিকেশন হবে, এই দুটো ক্যান্সেল হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, রাইট রাইট, এখানে y এর জায়গায় x হয়ে যাবে, সো এই জায়গায় হবে হচ্ছে x স্কয়ার। থ্যাংক ইউ। সো এই 2i টা কমন চলে যাচ্ছে, তাই না, বাইরে, এবং এই 1 প্লাস i টাও কমন চলে যাচ্ছে। সো 2i 1 প্লাস i কমন চলে গেল, ভিতরে থাকে জাস্ট x স্কয়ার dx, যেটা কিনা x কিউব বাই 3, 0 থেকে 1। সো 1/3 ইনটু এই প্রোডাক্টটা, সো বেসিক্যালি 2/3 ইনটু i ইনটু 1 প্লাস i, তাহলে আইটা ভিতরে মাল্টিপ্লাই করে দিলে আসে হচ্ছে i মাইনাস 1। সো দিস ইজ দ্য অ্যান্সার।
এখন আমরা C2 বরাবর অঙ্কটা করতে চাই আরেকবার এবং সেম রেজাল্ট আনতে চাই, দেখি। সো ইন্টিগ্রাল C2 x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস 2yxy dx প্লাস i dy। সো এখন আমাদের কার্ভ হচ্ছে এই পর্যন্ত একবার আসবো, তারপর এই পর্যন্ত একবার আসবো, and this is ultimately 1 plus। আমরা এবার একটু শর্টকাট করি। প্রথম পার্ট হচ্ছে এইটুকু, এইটুকুতে আমাদের x equals to 0, y exists, তাহলে x equals to 0 পুট করে দিলে, আচ্ছা x equals to 0 পুট করে দিলে আসে হচ্ছে মাইনাস y স্কয়ার, জাস্ট মাইনাস y স্কয়ার। আর এখানে dx equals to 0 পুট করে দিতেছি, তার মানে আসে হচ্ছে i dy প্লাস। এবার পরের পোরশন হচ্ছে একটু ফাস্ট করতেছি, আপনারা বুঝতেছেন তো, না বুঝলে বললেন। পরের পোরশন হচ্ছে এই সেকেন্ড লাইনটা বরাবর, ওইটা হচ্ছে y equals to 1 লাইন, তাহলে y equals to 1 পুট করে দিই, x স্কয়ার মাইনাস 1 প্লাস 2ix, আর dy equals to 0 হয়ে যায়, তার মানে এখানে শুধু dx থাকবে। এইখানে হচ্ছে সবাই y এর লিমিট 0 থেকে 1 দেখেছিলাম, এখানে সবাই x এর লিমিট 0 থেকে 1। সো এখানে একটা মাইনাস i কমন যাচ্ছে, এখানে মাইনাস আছে একটা, i আছে একটা, কমন যাচ্ছে, y কিউব বাই 3 0 থেকে 1। আর এখানকার কি অবস্থা, x কিউব বাই 3 মাইনাস x প্লাস এটা x স্কয়ার বাই 2 হয়ে যায়, 2টা ক্যান্সেল আউট হয়ে যায়, সো ix স্কয়ার। আমি কোনো ভুল করলে বইলেন। সো মাইনাস i বাই 3 প্লাস x কিউব বাই 3 তে 1 আর 0 পুট করলে 1/3 থাকে, মাইনাস x এ 1 আর 0 পুট করলে 1 থাকে, প্লাস ix স্কয়ারে 1 আর 0 পুট করলে i থাকে। সো 1/3 মাইনাস 1 হচ্ছে মাইনাস 2/3, সো দিস ইজ আওয়ার মাইনাস 2/3, আর মাইনাস 1/3 i প্লাস i, এটা হচ্ছে প্লাস 2/3 i। সো আমি যদি 2/3 কমন নিই, রেজাল্ট আসছে i minus 1, exactly same as the previous page, 2/3 of i minus 1। সো আমরা আসলে মেইন ব্যাপারটা কি ঘটতেছে, মেইন ব্যাপার যেটা ঘটতেছে আমি অন্য কালার একটু দেখাই। মেইন ব্যাপারটা হচ্ছে জাস্ট জেড স্কোয়ার ডিজেড, এবং অরিজিন হচ্ছে স্টার্টিং পয়েন্ট হচ্ছে 0 প্লাস 0i, এন্ডিং পয়েন্ট হচ্ছে 1 প্লাস i। যেহেতু এই ফাংশনটা কন্টিনিউয়াস, তার মানে এটাকে এইভাবে লেখা যাবে এবং এটা সিম্পল ইন্টিগ্রাল হিসেবে ওয়ার্ক করবে, z কিউব বাই 3 0 থেকে 1 প্লাস i। সো 1 প্লাস i হোল কিউব বাই 3, 1 প্লাস i হোল কিউব একটু ক্যালকুলেশন করতে হবে, রাইট? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন i স্কয়ার হচ্ছে -1, i কিউব হচ্ছে -i, সো 1 প্লাস 3i মাইনাস 3 মাইনাস i বাই 3। তো দেখেন 1 মাইনাস 3 হচ্ছে -2, আর 3i মাইনাস i হচ্ছে 2i। সো বেসিক্যালি দিস ইজ দ্য সেম অ্যাজ দিস ওয়ান। সো যখন ফাংশন কন্টিনিউয়াস হয় তখন আসলে আপনাকে অরিজিনালি যদি কোয়েশ্চেন এই চেহারেও দেওয়া থাকে, হয়তো বা আপনি এই চেহারে আনতে পারবেন এবং ডিরেক্টলি ভ্যালু পুট করার মতো করে ফেলতে হয়তো পারবেন, বাট মোস্ট কেসে আপনি আপনাকে এরকম জেড স্কোয়ার বা এমন কাউকে হয়তো দেওয়া নাও হইতে পারে, যেটাকে আপনি জাস্ট বাই অবজারভেশন দেখে কনক্লুশন টেনে ফেলতে পারেন যে দিস ইজ কন্টিনিউয়াস। ইনফ্যাক্ট আপনাকে এর আগের পেজের প্রবলেমটাই দেখেন, প্রথম প্রবলেমটা, এই ফাংশনটাকে শুধু জেড এর টার্মসে নিতেই তো পারা যাচ্ছে না ফর দ্য টাইম বিং, মানে আমার মনে হয় না পারা যাবে। আর যদি যায়ও সেটা হয়তো এমন বিশ্রী কোন একটা সিনারিও হবে যেখানে কন্টিনিউটির ব্যাপারে ডিসিশন মেক করা ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না? তো আলটিমেটলি মোস্ট কেসই হয়তো বা আপনার এই ডিরেক্ট মেথড ওয়ার্ক করবে না, এই রেড কালারে যেটা লিখলাম। বাট আপনি যদি একেবারে ফুল এন্ড ফাইনাল করে ফেলতে পারেন যে হ্যাঁ কনফার্মলি এটা ওয়ার্ক করবে, তাহলে এই মেথডে 3-4 লাইনে করে দিলেন, নো প্রবলেম। বাট মোস্ট প্রবাবলি আপনি এরকম প্রবলেম পাবেন না। বাট আমি আইডিয়াটা বোঝানোর জন্য আমার এটা দেখানো লাগলো। এই পর্যন্ত যা যা দেখালাম সবাই ওকে? আচ্ছা, এখন আরেকটু ডিফারেন্ট, সবসময় যে এক্স আর ওয়াইতেই কনভার্ট করতে পারি না, আরেকটা ডিফারেন্ট প্রবলেম একটু দেখাই। যেমন আপনার ফাংশনটা ধরেন আপনার ইন্টিগ্রালটা হচ্ছে ইন্টিগ্রাল সি জেড বার ডিজেড, তার মানে আপনার ফাংশনটা হচ্ছে জেড বার, যেখানে সিটা হচ্ছে এক্স ইকুয়ালস টু √1 মাইনাস ওয়াই স্কয়ার এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ। এই কথাটা বলে দিলাম। এই কথার মানে কি? আসলে এই গ্রাফটা দেখতে কেমন? আপনি যদি স্কোয়ার করেন তাহলে দেখতে পাবেন দিস ইজ জাস্ট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 1, কিন্তু আপনি পুরো সার্কেলটা ড্র করার রাইট রাখেন না, বিকজ
পুরা সার্কেলটা হবে যদি আমি প্লাস লিমিটেড এটাই প্লাস নিব, এটা তো এখানে নাই। তার মানে আমাকে এটা এক্স এর ভ্যালু পজিটিভ, তার মানে শুধু রাইট হাফ প্লেনটা নিতে হবে। আর অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে আমি আমি আসলে শর্টকাটে কোয়েশ্চেন লিখেছি, ডিটেইলে কোয়েশ্চেন লেখা থাকবে আপনার আপনার এক্সামে বা অ্যাসাইনমেন্টে, আপনারা বুঝে যাবেন। আমি মিন করেছি যে আমি আই উইল স্টার্ট ফ্রম হিয়ার, আই উইল স্টার্ট ফ্রম হিয়ার অ্যান্ড গো আপ টু হিয়ার, মানে আমি এই ডিরেকশনে, এটা যে আমার ইনিশিয়াল পয়েন্ট, আর এটা ইনিশিয়াল, আর এটা আমার ফাইনাল পয়েন্ট, সেইটা বোঝানোর জন্য শর্টকাট আমি অ্যান্টি ক্লকওয়াইজ লিখেছি। তো এই কার্ভ বরাবর আমি ইন্টিগ্রেট করতে চাচ্ছি। এখন আপনার কাছে আহ, কি মনে হয় যে, আচ্ছা আমি একটু চেঞ্জ করি, আমি এখানে 4 দিই, মানে সবসময় ইউনিট সার্কেল তো হবে না, এটা রেডিয়াসটা মানে 2, সো দিস ইজ 2। আচ্ছা, এইটা যখন আমি করব, আপনি যদি কার্টেসিয়ানে নেন, আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, দ্য কার্ভ ইজ ভেরি আগলি, মানে আপনি যদি ইন টার্মস অফ ইন্টিগ্রেশন চিন্তা করেন, ভেরি আগলি। সো আমরা যেটা করতে পারি, আমরা এখানে যেহেতু এখানে সার্কেল ইনভলভ, আমরা পোলারে যেতে পারি। দেখেন, ফার্স্ট অফ অল জেড, আমরা পোলারে যদি নিই তাহলে ফাংশনটাকে পোলার ফর্মে যেতে হবে। এমনিতে ইন জেনারেল জেড ইকুয়ালস টু আর ই টু দি পাওয়ার আই থিটা। তাহলে বলেন দেখি জেড বার কি হবে? জাস্ট আই এর জায়গায় মাইনাস আই পুট করলে কনজুগেট আসে, তার মানে আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা হবে, রাইট? সো আলটিমেটলি আমি এখানে যখন আমি ফাংশনটাকে জেড বারকে পুরাপুরি যখন ভাঙবো, নর্মালি জেডটাকে যদি আমি এক্স প্লাস আই ওয়াই লিখতাম, তাহলে ফাংশনটা আসতো হচ্ছে জেড বার ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই, এবং আগের দুইটা প্রবলেমের মতো এক্স আর ওয়াই টার্মসে জিনিসপত্র আসতো। এখন আমাদের আর আর থিটাতে জিনিসপত্র আসবে। সো আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, দিস ইজ দ্য ফাংশন। এন্ড হোয়াট অ্যাবাউট ডিজেড? তো বেসিক্যালি আমরা যেই কার্ভ বরাবর কাজ করতেছি, সেই কার্ভের ইকুয়েশনটা হচ্ছে, আপনারা বুঝতেছেন কিনা জানি না, জেড ইকুয়ালস টু 2, মডুলাস অফ জেড ইকুয়ালস টু 2। আপনারা কি বুঝতেছেন এটা? এইটার ইকুয়েশন কিন্তু মডুলাস অফ জেড ইকুয়ালস টু 2, সার্কেলের ইকুয়েশন। কিন্তু আমরা পুরাটুকু নিয়ে কাজ করতেছি না। আমরা আমরা তাহলে যেটা করব, মডুলাস অফ জেড তো এমনিতেও রাখতে পারবো না, বিকজ আমরা ডিজেড চাই, নট ডি মডুলাস জেড। সো জেড ইকুয়ালস, সার্কেলের ইকুয়েশন হিসেবে এইভাবে চিন্তা করা যেতে পারে, 2 রেডিয়াস অলওয়েজ আর ই টু দি পাওয়ার আই থিটা। জেড ইকুয়ালস টু 2 ই টু দি পাওয়ার আই থিটা। আপনি যদি থিটার ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য প্লট করেন, তাহলে থিটা ইকুয়ালস টু 0 এর জন্য 2 আসবে, থিটা ইকুয়ালস টু এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য প্লট করলে এই সার্কেলটা চলে আসবে। সো এই হাফ সার্কেলটা যদি চাই, তাহলে আমাকে বলতে হবে থিটার ভ্যালু মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 পর্যন্ত। তাহলে আমরা মিন, আর যদি পুরো 0 থেকে 2 পাই লিখে ফেলতাম, তাহলে ফুল সার্কেলটা হয়ে যেত। এটা হচ্ছে 0 থেকে 2 পাই, এইটা হচ্ছে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 পর্যন্ত যদি ড্র করি। হোপফুলি আপনারা এটার সাথে ওকে। তো সেই ক্ষেত্রে ডিজেড ইকুয়ালস টু যদি 2 ই টু দি পাওয়ার আই থিটা হয় আন্ডার দিস কন্ডিশন, এটা যদি জেড হয়, তাহলে ডিজেড কি হবে? ডিফারেন্সিয়েট করে দেন, ডিজেড বাই ডি থিটার মতো করে চিন্তা করেন, তাহলে ওই পাশে হবে হচ্ছে 2i ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা। সো আমরা ডিজেড এর জায়গায় বসাবো হচ্ছে, একটু আনইজি লাগতে পারে বিকজ আপনারা পোলারে অত অভ্যস্ত না, কার্তেশিয়ান আপনারা ফ্লুয়েন্ট। 2i ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা, এটা হচ্ছে আমার ডিজেড এর এক্সপ্রেশন। এই অঙ্কের জন্য আর ফিক্সড 2, তার মানে এখানে শুধু থিটা টার্মসের রেজাল্ট আসছে, অঙ্কটা আসলে ইজি হয়ে গেল অনেকটা। ওই যে সি টু ড্যাশ বা সি টু ডাবল ড্যাশ দুইটাই সিঙ্গেল ভ্যারিয়েবলে চলে আসে না? সি টু ড্যাশটা খালি এক্স এর টার্ম, খালি ওয়াই এর টার্মসে আসলো, সি টু ডাবল ড্যাশটা খালি এক্স এর টার্মসে আসলো। আচ্ছা, আমরা যেটুকু লাগবে এটা একটু লিখে ফেলি আরেকবার। আমাদের ইন্টিগ্রালটা ছিল হচ্ছে জেড বার ডিজেড সি, যেখানে সিটা ছিল হচ্ছে এক্স ইকুয়ালস টু রুট ওভার 4 মাইনাস ওয়াই স্কোয়ার, আর বলে দিয়েছিলাম এটা ক্লক ওয়াইজ। সো আমাদের এসেছিল এই কার্ভটা, আমরা পোলারে কনভার্ট করেছিলাম। সো এই কার্ভ ক্লকওয়াইজ ছিল, অ্যান্টি ক্লকওয়াইজ, সরি, পোলার, তার মানে এই ডিরেকশন, পোলারে কনভার্ট করেছিলাম। তো এই কার্ভের ইকুয়েশন জেড ইকুয়ালস টু 2 ই টু দি পাওয়ার আই থিটা, বিকজ রেডিয়াস 2, বাট থিটা পুরা 0 থেকে 2 পাই না, যেহেতু হাফ, সেহেতু থিটার লিমিটটা বলতে হবে মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2। সেখান থেকে আমরা ডিজেড পেয়েছিলাম হচ্ছে 2i ই টু দি পাওয়ার আই থিটা, আমরা ভ্যালু পুট করতেছিলাম। আমাদের ইন জেনারেল ভ্যারিয়েবল হিসাবে জেড যেহেতু আর ই টু দি পাওয়ার আই থিটা, তাহলে ডিজেড হচ্ছে আই, ডিজেড না সরি, জেড বার হচ্ছে
জেড বার হচ্ছে আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা। আচ্ছা এনিওয়ে আমরা আরটাকে আসলে না রাখলেও পারি, একটু এক সেকেন্ড। আমরা আরটাকে আসলে না রাখলে পাই, কারণ ওভারঅল আমি জানি আমি যেই কার্ভের উপর চলতেছি সেই কার্ভের উপর আর অলওয়েজ টু, সো আমরা সরাসরি টু নিয়ে কাজ করতে পারি। আমার আলটিমেটলি আমাকে আর এর ভ্যালু টু পুট করতে হইতো, আমি সেটা আগেও পুট করে দিতে পারি। সো আমার ফাংশনটা হচ্ছে টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, আর ডিজেড হচ্ছে টু আই ই টু দি পাওয়ার আই থিটা। একটা ডি থিটা এখানে লিখতে ভুলে গেছি, সো এখানে একটা ডি থিটা। যেটা বলতেছিলাম, আমাদের এর আগের এক্সাম্পলে সিঙ্গেল ভ্যারিয়েবল এসে পড়েছিল এক একটা পার্টে, এখানেও দেখেন শুধু থিটা এসে পড়েছে, আর আসলে ইনভলভ না, কারণ আমি যেই পাথ বরাবর ওখানে দেখেন আগের পেজ, আমি অন্য নতুন পেজ একটু দেখাই। আগে আমাদের যখন আমরা এই লাইন বরাবর মুভ করতেছিলাম 1 + i পর্যন্ত, এই লাইন বরাবর y = 1 ফিক্সড, y = 1 ফিক্সড হওয়াতে dy0 হয়েছিল। সিমিলারলি এইবার আমাদের একটা ভ্যারিয়েবল r = 2 ফিক্সড, তাহলে dr = 0, ব্যাপারটা এইভাবে ওয়ার্ক করতেছে। সো এই কার্ভের উপর আর ফিক্সড হতে থিটার ভ্যালু জাস্ট -π/2 থেকে π/2 ভ্যারি করবে, সেটা লিখলেই চলতেছে। এখন আমরা জাস্ট এই ইন্টিগ্রেশনটা করবো, এবং দেখেন এটাও বেশ সহজ, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ই টু দি পাওয়ার আই থিটা কাটাকাটি চলে যায়। কাটাকাটি চলে যাওয়াতে আলটিমেটলি -π/2 π/2 2 আর 2i মাল্টিপ্লাই হয়ে 4i হয়, সেটা বাইরে চলে গেল, ভেতরে থাকে শুধু ডি থিটা। সো 4i, এখানে থিটা এসে পড়তেছে -π/2 থেকে π/2, সো 4i π/2 মাইনাসে মাইনাসে প্লাস π/2, যেটা কিনা শুধু পাই হয়, সো 4i পাই, এটা শুড বি দ্য অ্যান্সার। এখন এই এক্সাম্পলটা একটু ডিফারেন্ট, কারণ এই এক্সাম্পলটা আপনাকে পোলার ফর্মে, কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্মটা ইউজ করলে ইজিয়ার হয়। আর এইটা যদি আপনি কমপ্লেক্স নাম্বারের এই কার্ভ নিয়ে চিন্তা করেন, এটা যদি আপনি কমপ্লেক্স নাম্বারের কার্টেসিয়ান ফর্মেই থাকতে চেতেন, ইন্টিগ্রেশনটা হয়তো অনেক ডিফিকাল্ট হতো, বাট তারপর আপনি যদি করতে পারতেন, আলটিমেট রেজাল্ট এই 4i পাই আসতো। সো মোটামুটি এই 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 হচ্ছে আজকের লেকচার বা এই উইকের লেকচার। এই উইকও খুবই শর্ট একটা উইক, কিন্তু মানে কোর্স ডিজাইন করার সময় সম্ভবত এরকম চিন্তা করা হয়েছে যে কমপ্লেক্স ইন্টিগ্রেশন যেহেতু প্রথমবার করতেছেন, তাই ফার্স্ট উইক একটু হালকা রাখা হয়েছে, সামনের উইকের কন্টেন্ট একটু ভারী। অনেকগুলা জিনিস শিখতে হবে এবং যথেষ্ট ভারী, যার কারণে আমরা সামনের উইকটাকে আপনাদের এবার শুরুতেই বলে নিয়েছিলাম 2 উইক লং রাখবো, মানে উইক 7 এর কন্টেন্টটা আসলে 2 উইক লং। 14 ডেজ আপনারা পাবেন পপ কুইজ অ্যান্সার করার জন্য এবং ভিডিওগুলো দেখার জন্য। তো আজকের লেকচারে আমরা, আমার মোটামুটি শেষ আমার যা বলার। আপনারা কারো কোনো কনফিউশন আছে কিনা আমাকে জিজ্ঞেস করতে পারেন। স্যার যদি কার্টেশিয়ান ফর্মে থাকতো তাহলে এই কেসে মানে আমরা আনসারটা হয়তো ডিরেক্ট পাইতে না পেতাম, লাইক ডেসিমেলে এসে পড়তো, তাই না? যদি কার্তেশিয়ানে থাকতো, মানে এই 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 লাস্ট প্রবলেমটার কথা বলতেছেন? জি জি স্যার, কারণ লাইক তখন তো আমরা তো কোনো জানি না যে লাইক এক্স এর ভ্যালু পাই না ওয়াই এর ভ্যালু পাই, এটা তো আর জানি না, এটা তো আর দিয়ে দিচ্ছি না তখন তার মানে লাইক 4 পাই যদি মাল্টিপ্লাই করি যে ডেসিমেল ভ্যালুটা পাই, ওরকম কোন একটা ডেসিমেল ভ্যালু পেতাম। আমার আমার আলটিমেট অ্যান্সার কিসে পেতেন এটা আপনার প্রসিডিউরের উপর ডিপেন্ড করবে। দেখেন আপনার কার্ভ কিন্তু এটা ফিক্সড, সো সার্কেল কিন্তু ওখানে লুকায় আছে, এন্ড পাই তার মানে ইনভলভ আছে। হয়তো কোথাও এরকম একটা এক্সপ্রেশন আসবে, তারপর এটা এই জাতীয় কোন একটা ইন্টিগ্রেশন হয়তো আপনাকে করতে হবে। হ্যাঁ, এখন এই ইন্টিগ্রেশনটা হয়তো কোনো জায়গায় ইন্ট্রোডিউস হইতো, এটা এটা কিন্তু নর্মালি করা যায় না, আপনাকে হয়তো y = 2 sin θ সাবস্টিটিউট করতে হতো, তো তখন কিন্তু সাইন কসে কনভার্ট হয়ে যেত এবং পাই ইনভলভ হয়ে যেত। বুঝেছি বুঝেছি। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আর এখানে? স্যার আমাদের এই থার্সডে কি ক্লাস হবে? আরেকবার বলেন, সরি। স্যার এই থার্সডেতে কি মানে আমাদের এই থার্সডেতে ক্লাস হবে, ইয়েস, এই থার্সডেতে আমাদের উইক 7 এর টপিক আমি পড়াবো, আনলেস আপনাদের আজকের টপিকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করেন নেক্সট ক্লাসে আর কি। ওকে স্যার। থার্সডে ক্লাসে শুরুতে অ্যাজ ইউজুয়াল আমি ফার্স্টে লাস্ট উইকের কোনো কনফিউশন থাকলে অ্যাড্রেস করব, আদারওয়াইজ আমি উইক 7 কন্টিনিউ করব। আচ্ছা, তাহলে আর কারো কোনো কোয়েশ্চেন নাই, সেক্ষেত্রে আমরা ক্লাস ক্লোজ করতে পারি। ভালো থাকবেন সবাই। আচ্ছা স্যার, একটা কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ শিওর, বলেন। একটু অড একটা কোয়েশ্চেন, লাইক আমরা 120 তে যেমন স্পাইরাল নিয়ে পড়েছিলাম, তাই না? সো
এই কেসে যদি যদি আপনার পোলার ফর্মে কনভার্ট করা হয়, কোনো কার্ভ কি কখনো লাইক স্পাইরালে আসে কমপ্লেক্স নাম্বারে? মানে একটা কমপ্লেক্স নাম্বার যদি আমরা পোলার ফর্মে কনভার্ট করি তাহলে কি সে স্পাইরাল আসে? আসলে এ কার্ভ তো কার্ভই, আমরা জাস্ট সেই কার্ভটাকে কখনো কার্তেশিয়ানে ইকুয়েশন লিখতেছি, কখনো পোলারে। যেমন এখানে তো এই হাফ সার্কেলটাই আমরা কার্তেশিয়ানে লিখলে ইকুয়েশনটা এরকম আসবে, আর পোলারে লিখলে এরকম আসবে, ইনক্লুডিং দিস ইন্টারভাল। সো এখন আপনি স্পাইরাল যেটা নিয়ে কাজ করতেছেন, সেই স্পাইরালটা আপনি যে কোনো, আপনি তো শিখেছেন বোধহয় কনভার্ট করা। সো স্পাইরাল ইকুয়েশন কি, এর একটা মানে অনেক রকম স্পাইরালই হয়, সবচেয়ে ইজিয়েস্ট ইকুয়েশনটা সম্ভবত আর ইকুয়ালস টু ইট, সবচেয়ে সহজ বোধহয় এটা, এক্সপোনেনশিয়ালটাও না, সবচেয়ে সহজ হচ্ছে আর ইকুয়ালস টু থিটা বা আর ইকুয়ালস টু 2 3 থিটা, রাইট? সো এই যত বেশি থিটা বাড়বে তত আর বাড়বে, দ্যাটস দ্য আইডিয়া, রাইট? এখন আর ইকুয়ালস টু থিটা, এটাকে আপনি কার্তেশিয়ানে নিতে পারবেন না? জি স্যার। আপনি যে কোনো ফরম্যাটেই তো নিতে পারেন। আর এখানে আপনি যে কার্ভটা গিভেন, আপনার খেয়াল করে দেখেন, আপনার ইন্টিগ্রেশনের ফাংশন হচ্ছে এটা, তার সাথে কিন্তু ডাইরেক্টলি এই সি এর কোনো লিংক নাই। আমি আপনাকে ওভার যেই কার্ভ ইন্টিগ্রেট করতে বলবো সেটাই বরাবরই আপনাকে করতে হবে। সো আমি আপনাকে বলতেই পারি যে ইন্টিগ্রেট দিস ফাংশন বাট ওভার দ্য কার্ভ সি, ওয়ার সি সি ড্যাশ, ওয়ার সি ড্যাশ ইকুয়ালস টু, সি ড্যাশের ইকুয়েশন হচ্ছে আর ইকুয়ালস টু থিটা, এন্ড থিটার একটা লিমিট দিয়ে দিলাম 0 থেকে, ধরেন একটু বাড়ায় দিলাম, অনেকগুলো রেভলিউশন হবে, ধরেন 100 পাই, হতে পারে না? তো এই যে আমি দিয়ে দিলাম স্পাইরাল ইনভলভ করে। বুঝতে পেরেছি। লাইক আমি এই কোশ্চেনটা এর জন্য করলাম যে আমরা তো ধরেন এখন যে জেডটা নিলাম, যেহেতু এটা একটা সার্কুলার ইকুয়েশন ছিল, সেমি সার্কুলার, লাইক জেড ইকুয়ালস টু 2 e টু দি পাওয়ার i থিটা, তো আর তো ধরেন কনস্ট্যান্ট 2 ছিল। তো যদি এখানে সামহাউ জেড ইকুয়ালস টু r e টু দি পাওয়ার i থিটাই হইতো, আর এর ভ্যালু আমরা জানি না, তখন কি লাইক এই কোশ্চেনটা সলভ করা পসিবল হতো? হ্যাঁ, হতে পারতো। দেখেন জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই থেকে আপনার মূলই হচ্ছে ডিজেড পর্যন্ত যাও, যেটা কিনা ডিএক্স প্লাস আই ডি হয়। এখন আমাদের যদি ফাংশনটা এমন কিছু হয় যেখানে আর কনস্ট্যান্ট না, তখন আমরা কার্তেশিয়ানই বেশি প্রেফার করবো, আর কনস্ট্যান্ট হওয়াতেই পোলারে গেছি। তারপরে যদি আপনি জোর করে চিন্তা করেন যে আমি আর ই যদি আমি জোর করে যাবই, তাহলে এখানে ডিজেডটা আপনি ওই চেইন রুল অনুযায়ী বের করেন, আর ইন্টু আই ই টু দি পাওয়ার আই থিটা ডি থিটা প্লাস ই টু দি পাওয়ার আই থিটা ইন্টু ডিআর। আমি জাস্ট চেইন রুল ইউজ করছি, ইউভি ইউজ করছি, ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ। সো তখন এই ডিজেড এর এই বাজে এক্সপ্রেশন নিয়ে আপনাকে তখন ডিল করতে হচ্ছে। বুঝেছি। লাইক মানে যে যখন যেটা জানতেছি, লাইক যদি কোনোটা টাফ হয়ে যায় তখন অল্টারনেটটা ইউজ করি আর কি। এক্স্যাক্টলি, যখন যেটাতে আমার সুবিধা হয়। যেই কারণে এই সেম এক্সপেরিয়েন্স, ইনফ্যাক্ট এই সেম এক্সপেরিয়েন্সে আপনি ফেস করছিলেন যখন 120 তে আপনি ভলিউম ইন্টিগ্রাল গুলো করেছিলেন। কখনো সিলিন্ড্রিক্যাল কখনো স্ফেরিক্যালে গেলে অনেক সহজ হয়ে যায় অঙ্ক। আপনি নিশ্চয়ই জোর করে কঠিন মেথডে করতে চাবেন না। হ্যাঁ স্যার। ওকে স্যার আমার একটা কোয়েশ্চেন, স্যার উইক 6 ইন্টিগ্রালস কোন বুকটা ফলো করব, মানে কোনটা ভালো হয়, চার্চেস নাকি শমসেরটা? আমাদের যে লেকচার নোটটা বানানো আছে ওইটা চার্চিলকে ফলো করে বানানো, এটা বোধহয় এতদিন আপনারা বুঝে গেছেন। তো আমার মনে হয় পার্টিকুলারলি ইন্টিগ্রাল বোঝার জন্য তো আমাদের ক্লাস লেকচারটাই বোধহয় সবচেয়ে ভালো হয়, যেহেতু ফেস টু ফেস। তারপরও যদি আপনি বোঝার জন্য কিছু স্টাডি করতে চান তাহলে চার্চিলটাই ভালো। ইনফ্যাক্ট শুধু ইন্টিগ্রাল না, কমপ্লেক্স ভ্যারিয়েবলসের যে কোনো আইডিয়া যদি বুঝতে চান চার্চিলটা বেটার। আর যদি আপনি প্র্যাকটিস প্রবলেমস দেখতে চান এবং সলভ প্রবলেমস দেখতে চান তাহলে শমস বেটার। বুঝতে পারছেন? এখন আপনার স্যার ক্রাইটেরিয়া কোনটা? আপনি কি আইডিয়া গুলো আরো একটু উপরে পরে বুঝতে চাচ্ছেন নাকি? স্যার মানে ওভারঅল আর কি তাহলে আপনি তাহলে আর সবচেয়ে ভালো হয় দুইটার মধ্যে কম্বাইন করতে পারলে। আমাদের লেকচার নোটস পিডিএফটা চার্চিলকে বেস করেই বানানো, হ্যাঁ, এক্সাম্পল গুলো চার্চিল থেকে দেয়া। আর আমিও আমার এক্সাম্পল গুলা মোস্টলি ওইখান থেকেই চুজ করি, আর কিছু বানায় বানায়, আদারওয়াইজ ক্লাসে বানায় বানায় নাম্বারস দিয়ে যেগুলো বানাই সেগুলো তো অন্য কথা। আগে মাঝে মাঝে আপনাদেরকে বলি না যে আমি একটু দাঁড়ান, আমি একটা এক্সাম্পল চুজ করতেছি, মোস্ট কেসে আমি চার্চিল থেকে সেটা চুজ করি। স্যার প্র্যাকটিস প্রবলেমের অ্যান্সার মানে কিছু পেয়েছি বুকে, লাইক এমনি কোথায় পাবো, কোথাও কি আছে স্যার, মানে আগের গুলো আর কি? প্র্যাকটিস প্রবলেমস আমি বানায় বানায় করে দিই, হ্যাঁ, মানে
আমি জাস্ট নিয়মটাতে ফোকাস করি, নাম্বারস গুলা র্যান্ডমলি পুট করি, যার কারণে আপনারা বোধহয় দেখেছেন অধিকাংশ অঙ্কে ওই 2+3i 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 লিখেই চলে গেছি, দেখছেন না? সো বেসিক্যালি ওইগুলার অ্যান্সার কোনো বইতে অ্যাভেলেবল না, আমার পক্ষে ওগুলো এখন সলভ করে পিডিএফ রেডি করার মতো সময় নেই। আর সবচাইতে বড় কথা, প্র্যাকটিস প্রবলেমস এর তো আসলে সলিউশন থাকার কথা না, এটা তো আদারওয়াইজ সলভ প্রবলেম হইতো, প্র্যাকটিস প্রবলেম না। তা সিমিলার আমি যখন যেসব ক্ষেত্রে আমি ফিল করি যে এটার সিমিলার কিছু কোন বইতে আছে সোর্স আপনাদের দেওয়া উচিত, তখন তো আমি ওই প্র্যাকটিস শিটে ব্র্যাকেটে দিয়ে দিই, বোধহয় দেখেছেন তো। হ্যাঁ স্যার, শমস, হ্যাঁ স্যার। আদারওয়াইজ আমার লেকচার ফলো করলেই তো সলভ করতে পারার কথা। যদি আপনি সিমিলার প্রবলেমস চান, তাহলে সবচেয়ে ইজি সিমিলার প্রবলেমস আপনি আমার লেকচারই পাচ্ছেন। তারপরও যদি আপনি কোনো স্পেসিফিক প্রবলেম নিয়ে দুশ্চিন্তায় থাকেন, সেটা আমাকে জিজ্ঞেস করবেন, আমি হয় করে দিব ক্লাসে, না হলে হচ্ছে কোনো বইয়ে যদি রেফার করা যায় রেফার করে দিব। মেইনলি লিমিটস এর ওইটা আর কি আমার একটু প্রবলেম ছিল, এই জন্য একটু বুঝলাম স্যার। লিমিটস এর, লিমিটস, হ্যাঁ স্যার, আচ্ছা তাহলে আমার একটু আন্ডারস্ট্যান্ডিং। আমরা তাহলে কোনো একটা মানে আমাদের লিমিট থেকে তো সরাসরি আর কোনো উইকে কোনো কিছু আসবে না, আপনার জাস্ট নিজের ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, রাইট? সো আমরা এর মাঝখানে কোনো একটা দিন আলাদা একটা ছোট ব্রিফ আলাদা কনসালটেশন অ্যারেঞ্জ করে ফেলবো না, আপনার সাথে কথা বলে আপনি আমাকে একটা ইনবক্স করে রাখেন। ওকে, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলবেন। স্যার মিডের সিলেবাস থেকে কি একটা কোয়েশ্চেন করতে পারি? হ্যাঁ বলেন। স্যার আপনার প্র্যাকটিস শিট গুলাতে এই টাইপের কোয়েশ্চেন ছিল যে ধরেন আর্গুমেন্ট অফ 1/z = π/3, এটা লাইক স্ট্রেট লাইন হয়, এটা কি এটা শো করতে বলছে, এটা কিভাবে স্ট্রেট লাইন? অথবা আর্গুমেন্ট অফ ধরেন z + 1 মাইনাস z + 1 ডিভাইডেড বাই z - 1 = π/2, এটা লাইক একটা সার্কেল রিপ্রেজেন্ট করে, লাইক এটা কিভাবে শো করব আর্গুমেন্টের রেসপেক্টে, লাইক কিভাবে তাহলে show করব? আমার ওই দেখবেন ওই মিডের আগে দিয়ে আচ্ছা এটা কে জিজ্ঞেস করতেছেন? স্যার আমি মিকি। আচ্ছা আপনি তো আমার সেকশনে না, তাই না? আপনি আমাকে একটা কাজ করেন, আপনি আমাকে একটা পিএম করেন, আমি ওই আমার কনসালটেশন গুলো প্রতিবার আলাদা করে একটা বানাই যে শিট, ওই গুগল শিটটা আমি আপনাকে লিংক দিয়ে দিব না। তো ওইখানে দেখবেন যে মিডের আগে দিয়ে আমি পরপর কয়েকটা প্রবলেম সলভিং ক্লাস করেছি, ছোট ছোট, প্রত্যেকটা 20-30 মিনিটের। তো ওইখানে এই প্রবলেম গুলো সলভ করা আছে, মানে অনেকেই জিজ্ঞাসা করেছিল সেম অঙ্কগুলোর ব্যাপারে, আমি দিয়ে দিয়েছি সলিউশন। আচ্ছা ঠিক আছে স্যার। ইনফ্যাক্ট আমার মনে আপনার হয় এটা আমার ওই প্রবলেম সলভিং লাস্ট ক্লাসটাতে, যেটা কিনা মেবি 13 তারিখ হয়েছিল যদ্দূর মনে পড়ে, ওই ক্লাসটাতে এটা। রেকর্ডিং প্রত্যেকটা দেখেছি, লাইক এই প্রবলেম বা মানে এই স্পেসিফিক প্রবলেম রিলেটেড কোনো প্রবলেমের সলিউশন পাইনি, ওর জন্য লাইক আস্ক করছিলাম। আপনি কি হচ্ছে আপনার মিড এক্সামের পরে আর কোনোটা দেখেছিলেন? আপনার মিড এক্সাম ও তো না, ও আচ্ছা, বুঝেছি, ও আজ নতুন যেটা নিয়েছেন একটা, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। ওখানে একটু আচ্ছা দেখুন, মেবি ওখানে আছে। জি জি স্যার, ঠিক আছে ঠিক আছে স্যার, ওখানে দেখছি। আচ্ছা, আর আর কারো কোনো কোনো কিছু কোয়েশ্চেন? অলরাইট, ঠিক আছে, আমরা তাহলে আজকে লিভ নিচ্ছি। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু